হ্যালো, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি দেবী, মধ্যপ্রদেশ ছোট্ট একটা গ্রাম থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, সকালবেলায় আমি এখন ঝাড়ু লাগাচ্ছি। সকালে একটু দেরি করে উঠা হয়েছে, উঠে দেখি জল পড়ছে, জল চলে এসছে। এতক্ষণ আমার ঝাড়ু ঠাড়ু লাগানো হয়ে যায় অন্যদিন। তো এই কয়দিন বর্ষা হচ্ছে তো বাইরে, এই জন্য সকালবেলা আর উঠতে ইচ্ছা করে না, বা বাইরেটা ঝাড়ু লাগাতে হয় না। ও বর্ষা হয়, ওই কাদা কাদা হয়ে আছে, ওই দেখো ওই পাশে। তো এই জন্য আর ওদিকে জলটা ভরছিলাম, আর ঘরটা ঝাড়ুটা গিয়ে চলে এসেছে বারান্দায় ঝাড়ুটা লাগাতে। ও পাশে ঝাড়ুটা লাগানো লাগবে না, ও পাশে বর্ষা হয়েছে, কাদা কাদা আছে, জল বেঁধে আছে, এই জন্য ওখানে ঝাড়ু লাগানো লাগবে না। এই জন্য একটু দেরি করেই উঠিয়ে ঘুম থেকে কয়দিন। প্রতিদিনই তো বর্ষা হচ্ছে, পুরো রাত বর্ষা, সকালবেলায় ও ফিসফিস করে বর্ষা পড়ছে। তো দেখো, ঝাড়ুটা লাগিয়ে একদম স্নানটা করে নিয়েছি। বললাম তো জল চলে এসছে, জল সবার আগে এসছে। উঠে দেখি তো সব ইয়ে করে কাপড় চোপড় ধুয়ে সব কিছু কাপড়গুলো পরিষ্কার করে তারপরে স্নানটা করে নিয়ে পুজোটা করে নিয়েছি। আমার হাজব্যান্ড, বাচ্চা এখন কেউ উঠিনি, বাবা উঠিনি, বাপ বেটাকেও উঠিনি। দেখো দুধও চলে এসছে, দুধটা আমি ঢেলে নিচ্ছি। তারপর পুজোটা করে আমি আগে এই সব কাজগুলো আগে সব সকালে সব থেকে আগে যদি পুজোটা হয়ে যায় না, বাসি কাজ করে সবার আগে স্নান করে যদি আগে পুজোটা হয়ে যায়, তাহলে আমার মনে হয় আর কোনো কাজই নেই, এরকমই মনে হয়। তো দেখো, আমি এখন রুটিটা করে নেব সকালে জল খাবারের জন্য। রুটিটা করব, রুটি আর ডাল করব। রুটি আর ডাল খাওয়া হবে আজকে। তো রাত্রে ডাল বানিয়েছিলাম, তো সেটা বেঁচে গেছিলো অনেকটা, এই জন্য আজকে ডাল খাওয়া হবে। সেই ডালটাই গরম করে একদম ঘন করে নেব, সবাই খেয়ে নেবে। আর কেউ যদি চায় তো দুধ দিয়েও খাওয়া হবে। তো ছেলেটাকে উঠে গেছে এখন, বাচ্চা হাজব্যান্ড এক্ষুনি উঠলো। উঠে ওই যে জল চলছে, স্নান টেনান করবে সবাই, ততক্ষণ আমি রুটিটা করে নিই। তো এই দেখো, ব্যস্ত জীবনে মেয়েদের, এই সংসার জীবনে এই ব্যস্ততাই সব কিছু। সকাল থেকে উঠে 5টা থেকে উঠে ওই রাত 10টা পর্যন্ত কাজ করেই যেতে হবে, তবুও পরিবার থেকে কোনো নাম পাওয়া যাবে না। ওই সারা জীবনই পরিবারের সাথে যুদ্ধ করে যেতে হবে, জীবনটা কাটিয়ে দিতে হবে। কারণ পরের ঘরে তুমি তো আর নিজের মা বাবার ঘরে নেই যে তোমার সব কথা মানা হবে, সব কিছু করা হবে, আর তোমার মতামত নেওয়া হবে। সেই রকমই সারাটা জীবন এই যুদ্ধ করে এই যে কাজের মধ্যে ব্যস্ত থেকে তার জীবনটা কাটিয়ে দিতে হবে। তো ব্যস্ত থাকলে মনটাও ভালো থাকে, আর যদি কাজ না করা হয় তাহলে দুশ্চিন্তার বাসা বেঁধে যায় মাথার ভিতরে। এটা নয় ওটা, ওটা নয় এটা। এই জন্য কাজের মধ্যে ব্যস্ত থাকা মানে সব থেকে শান্তির একটা জায়গা সংসার জীবনে। শান্তি তো এর ভিতরে খুঁজে নিতে হবে, কাজের ভিতরে। তো দেখো, রুটিটা করে আমি ছেলেকেও খাইয়ে দিয়েছি, দুধটা দিয়ে দুধে রুটিতে ভিজিয়ে। তো আর এদিকে আমি ডাল আর রুটিটা খেয়ে নিচ্ছি। খেয়ে এখন রান্না করব। আমার হাজব্যান্ড বাজারে যাবে, তো বাজার থেকে আসলে আমি রান্না করে দেব। তো রান্না করব কি, চলে এসছে দেখো, অনেকক্ষণ পরে বাজার থেকে এসছে। আমি একটু রেস্ট করছিলাম। তো রেস্ট করা কি, খুঁটিনাটি তো থাকেই ঘরে। তো দেখো, বাজার থেকে আম নিয়েছে, পুরো আধা কিলো হয়েছে একটা আম। তো এদিকে কলা, টোস্ট সব কিছু এনেছে। আমার ছেলে ওদিকে আইসক্রিম খেতে ব্যস্ত, আর এদিকে দেখো পোলট্রি নিয়ে এসে, গোটা মুরগি নিয়ে চলে এসছে। গোটা মুরগি, এটাই আমার সবচেয়ে কষ্টের যে আমি এই সব আমার পরিষ্কার করতে হয়। হয় কি, প্রতিদিনও করতে হয় না, কোনো দিন। এখন বাজারে গেছিলো, বললো কাটা পায়নি। এখন তো দুপুরবেলার সময়, এখানে না দুপুরবেলার সময় এইসব বন্ধ থাকে, কেটে কুটে দেয় না, ওই বিকেলবেলার দিকে থাকে, ছাড়া থাকে, তো দোকান খোলা থাকে, ওই সময় কেটে কুটে দেয়। তো আমার গিয়েছিল দুপুরবেলা আগের দিকে, তো কী করবে, নিয়ে এসে পুরো গোটাটাই নিয়ে চলে এসেছে। এখন হাজব্যান্ডটা কেটে দিল, আর আমি তো কাটতেই পারবো না। আর এদিকে দেখো, আমি মুখটা বেঁধে তাই পরিষ্কার করছি, কারণ এই যে এই কাজটা না করতে আমার ভীষণ ঘৃণা লাগে। আমি না মোটেই এই যে গন্ধটা না সহ্য করতেই পারি না। তো কি করব, বললাম না, ওই যে কাজ করে যেতেই হবে, না করলে কত কিছু শুনতে হবে সবার কাছ থেকে। তো এই দেখো, আমি পরিষ্কার করে নিচ্ছি।
প্রায় পরিষ্কার করা হয়ে গেছে, এই অল্প একটু আছে, আর একটুখানি পরিষ্কার করলেই হয়ে যাবে। একটু ধুয়ে টুয়ে ভালো করে, আমার একটু সময় বেশি লাগে, আমি না একটু খাবার দাবার ব্যাপারে না একটু অন্য ধরনের, আমি এই পরিষ্কার পরিচ্ছন্ন না হলে না আমার ভীষণ ঘৃণা লাগে। তো এই জন্য সব কাজই নিজেই করতে চাই একা একা। তো দেখো আমার এই যে কেটে নিচ্ছি, এখন মুরগিটা এখন কেটে নিচ্ছি, পরিষ্কার করে নিয়েছি ভালো করে, কেটে শাড়ি আমি না এরকম এটা সারাতে পারি না, তবুও এই করতে হবে। দেখেছি ওই আগে করতে, হাজব্যান্ড আগে করতো, আর এখন করে না, কারণ ওই কত কথা শুনতে হবে যে বরকে দিয়ে কাজ করাই করে দেয়, এসব কত কিছু। তোমরা তো সংসারে থাকলে বুঝবেই যে সংসার করো, সেটা তো সে তো এসব কিছু আর বলার কিছু নয়। তো দেখো কেটে কুটে নিয়ে আমি রান্না করতে বসে গেছি, অনেকটা দেরি হয়ে গেছে, সবার খুব খিদে পেয়ে গেছে, সকালেও রুটি খাওয়া হয়েছিল। তো দেখো মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে, সব কিছু দিয়ে দিয়েছি, এখন কষিয়ে বাস ঝোলটা দিয়ে দেব। আমি মাংস রান্না অন্য আর একদিন তোমাদের সাথে শেয়ার করবো, আগেও শেয়ার করেছি, তো আবার শেয়ার করবো, আর একদিন শেয়ার করব। তো সব মশলাপাতি দিয়ে দেখো আলুটা দিয়েও আর একটু করে দিচ্ছি, ভেজে তার মানে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে করব, রান্না করব। আর মাংস না একটু তেল বেশি দেওয়া হয় আমাদের ঘরে, নয় তো না আমার হাজব্যান্ড পছন্দ করে না, ঝোল ঝোলও একদম পছন্দ করে না, কিন্তু তেল হবে, মাংস তেল, আর এই আলু ঠালু এইসব ধরনের হবে, তো ভালো খেয়ে নেবে। একদম ঝোল সাদা ঝোল থাকলে না ওটা একদম পছন্দ করা হয় না। এই দেখো এরকমই রান্না করেছি আমি। তো দেখো রান্না করা হয়ে গেছে, এখনও আমি খেয়ে নিচ্ছি, সবার খাওয়া হয়ে গেছে, শেষে আমি খেয়ে নিচ্ছি। তো অনেকটা দেরি হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। তো দেখো আমি এখন খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে তোমরা। তো দেখা হবে আগামীকাল ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।